IELTS speaking part 3, the most analytical part and most vibrant part. Actually, here you can breathe. আপনি আপনার নিজের মতামত এখানে দিতে পারবেন। পার্ট 1 এবং 2 তে আপনাকে যেটা বলা হয়েছে সেটাই বলতে হয়, কিন্তু পার্ট 3 তে মূলত কাজই হচ্ছে আপনার নিজের অপিনিয়ন নিয়ে কাজ করা বা আপনার নিজের মতামত বলা। দ্যাট মিন্স ইউ আর ফ্রি হিয়ার, ইউ ক্যান টক হোয়াট এভার ইউ উড লাইক টু ডু অন দ্য বেসিস অফ কোয়েশ্চেন। ব্যাপারটা এমন, আপনাকে প্রশ্ন করা হয়েছে হোয়াটস ইউর ফেভারিট কালার। এখন আমার পছন্দের কালার রেড হতে পারে, আপনার ব্লু হতে পারে, আরেকজনের হোয়াইট হতে পারে। দ্যার ইজ নো ইস্যু, আপনি আপনারটা পছন্দ করে বলেন এবং সেটার ব্যাখ্যা দেন। ইট কুড বি এনিথিং। এই কালারটা আপনার অনেক অ্যাভেলেবল ছিল ছোটবেলা থেকে, আপনার আশেপাশে অনেক বেশি দেখেছেন, এই জন্য পছন্দ, এটাও একটা কারণ হতে পারে। দেয়ার কুড বি আ রিজন টু। সো there is no restriction, you can go on. That is why it is been called the productive skill of language. সুতরাং এটা নিয়ে আজকে আমরা একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করব এবং সবগুলো রুলস রেগুলেশন বোঝার চেষ্টা করব। Before that, welcome to our channel IELTS Care, preferably one of the best platform in Bangladesh for IELTS preparation. Are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto in following that. 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্ট নিজেকে যাচাই করতে চান, আপনার যদি আইএলটিএস রেজিস্ট্রেশন করতে হয়, প্র্যাকটিসের জন্য আপনি হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। নিচে কন্টাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও এবার চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন যে বিষয়টা দেখবো বা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ আইএলটিএস স্পিকিং পার্ট 3। তো স্পিকিং পার্ট 3 তে একটা ডিসকাশন পার্ট বা আপনি অ্যানালিটিক্যাল পার্টও বলতে পারেন। তো এখানে আপনাকে 4 থেকে 5 মিনিট এটাতে অংশগ্রহণ করতে হবে এবং এটা ইন্টার রিলেটেড থাকবে হচ্ছে পার্ট 2 এর সাথে, মানে স্পিকিং পার্ট 2 আপনাকে যে কিউ কার্ড দেওয়া হয়েছে তার উপর। তো এটা মোর অ্যাবস্ট্রাক্ট হবে, অপিনিয়ন বেসড কোয়েশ্চেন্স হবে, আপনার নিজের মতামত এখানে দিতে হবে। তো টপিক কেমন হতে পারে? এক্সাম্পল টপিক সাচ অ্যাজ এডুকেশন, টেকনোলজি, এনভায়রনমেন্ট, সোসাইটি, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। এখন কথা হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আছেন বা সম্মানিত পরীক্ষার্থী আছেন তারা এখানে কি ধরনের বিষয় আসলে ফেস করে থাকে। ওয়াই স্টুডেন্টস স্ট্রাগল, ডোন্ট নো হোয়াট টু সে, তারা জাস্ট জানেন এখানে কি বলতে হবে। গিভ ভেরি শর্ট আনসার্স, খুবই শর্ট আনসার্স তারা দিয়ে থাকেন। রিপিট সেম আইডিয়াস, একই আইডিয়া বারবার রিপিট করে থাকেন। নো স্ট্রাকচার, ওই ধরনের কোনো স্ট্রাকচার তারা ব্যবহার করেন না। ইউজ আ সিম্পল স্পিকিং ফর্মুলা, আমরা একটা স্পিকিং ফর্মুলা, সিম্পল স্পিকিং ফর্মুলা ব্যবহার করলেও হবে, তবে সেটা খুব ইফেক্টিভলি ব্যবহার করতে হবে। ব্যান্ড 7 প্লাস আনসার দেওয়ার জন্য স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট, যেমন আনসার, ইওর অপিনিয়ন, রিজন, ওয়াই, এক্সাম্পল, রিয়েল অর জেনারেল, রেজাল্ট, ইম্প্যাক্ট অর কনক্লুশন। এই বিষয়গুলো আমাদেরকে ফলো করতেই হবে, আদারওয়াইজ আমরা কিন্তু সঠিক আপনার টেমপ্লেট করতে পারবো না। তাহলে টেমপ্লেটটা দেখুন। আই বিলিভ দ্যাট দিয়ে আমার মতামত দিলাম, মানে আমার স্টেটমেন্ট। বিকজ দিয়ে তার একটা কারণ দিলাম, ফর এক্সাম্পল দিয়ে উদাহরণ দিলাম, এবং অ্যাজ এ রেজাল্ট দিয়ে তার হচ্ছে সরাসরি কনক্লুশনটা টেনে দিলাম। এই 4টা স্টেপ আমাকে ব্যবহার করতেই হবে। আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন এবং আনসার দেখবো। তো চলুন আমরা দেখি। ডু ইউ থিঙ্ক টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন? ওকে, তো আনসার দেখার ক্ষেত্রে প্রথমে আই বিলিভ দ্যাট টেকনোলজি হ্যাজ সিগনিফিক্যান্টলি ইমপ্রুভড কমিউনিকেশন, আমার মতামত এখানে শেষ করলাম। বিকজ it allows people to connect instantly regardless of distance। এবার ব্যাখ্যা দিলাম বিকজ দিয়ে, তারপর উদাহরণ। ফর এক্সাম্পল, apps like video calling enable families living in different countries to stay in touch easily। এবার আপনার হচ্ছে সরাসরি প্রভাব কি দাঁড়িয়েছে? as a result, relationships have become stronger and more convenient to maintain। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। why this is high band, এখন এটা কেন হাই ব্যান্ড পেয়েছে? ক্লিয়ার অপিনিয়ন, আমার মতামত প্রথমে ক্লিয়ার করেছি। লজিক্যাল রিজন, এই মতামত কেন দিয়েছি সেটা রিজন দিয়েছি। তারপর রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছি এবং তারপরে হচ্ছে স্মুথ লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেছি। কোনটা দেখেন, প্রথমে ব্যবহার করলাম বিকজ, তারপরে ব্যবহার করলাম ফর এক্সাম্পল, তারপর অ্যাজ এ রেজাল্ট। আমি একটা সেন্টেন্স থেকে যার একটা সেন্টেন্সে গিয়েছি, এগুলো কিন্তু ব্যবহার করেছি। আচ্ছা, নাও কোয়েশ্চেন 2, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং? আমরা যদি অনলাইন লার্নিং এর ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করি তাহলে ঘটনা কি? প্রথমেই কন্ট্রাস্টিভ লিঙ্কার্স দিয়ে শুরু করেছি। অলদো অনলাইন লার্নিং ইজ কনভেনিয়েন্ট, I think it has several drawbacks because students often lack direct interaction with teachers. For instance, many learners find it difficult to ask questions or stay focused during virtual classes. As a result, their understanding and motivation may decrease over time. Okay,
ট্রিক ইউজড, যে ট্রিক ব্যবহার করা হয়েছে, although shows advanced grammar band booster. Okay, now question 3 কি বলতেছে? Why do people prefer living in cities? In my opinion, people prefer living in cities mainly because of better job opportunities and modern facilities. For example, cities offer access to hospitals, universities, and entertainment options that are not available in rural areas. Therefore, individuals move to cities to improve their quality of life. এরপরে হচ্ছে question 4 কি বলছে দেখুন। Do you think traditional culture is being lost? Yes. আমার মতামত দিয়ে শুরু করছি। I think traditional culture is gradually disappearing because of globalization and modernization. For instance, young people are more influenced by Western lifestyles and often ignore their own customs. Consequently, cultural traditions are becoming less common in many societies. Okay, high score tips যদি আমরা চিন্তা করি তাহলে কি আসতেছে, very important. Number 1, don't give short answers. কোনোভাবেই short answer দেওয়া যাবে না। তো yes, technology is good. No, this is not a good answer. Always extend the reason plus example. তিনটা স্টেপে আনসার দিতেই হবে। তাহলে লিঙ্কিং ওয়ার্ডস গুলো কেমন হতে পারে? নরমালি আমরা যেগুলো ব্যবহার করব, বিকজ, ফর এক্সাম্পল, হাউএভার, অলদো, therefore, as a result, এগুলো ব্যবহার করতে হবে। show range of ideas, talk about society, economy, education, personal experience. Okay, এরপর হচ্ছে use complex sentences. Although it is beneficial, it also has drawbacks. Don't memorize answers, learn structure, not fixed sentences. এরপরে হচ্ছে common mistakes, giving one line answers, repeating same words very, giving off topic, no examples. Easy idea generation trick, when stuck, think. PEST মেথড ব্যবহার করুন। P তে হচ্ছে people, E তে হচ্ছে ইকোনমি, S তে হচ্ছে সোসাইটি এবং T তে হচ্ছে টেকনোলজি। তো প্র্যাকটিস ফর ইউ, আপনার জন্য প্র্যাকটিস দিলাম একটা, কি প্র্যাকটিস করবেন? Question: Do you think social media has a positive or negative impact on society? Write your answer and I will. Correct grammar, improve vocabulary, upgrade it to band 7+. এরপরে হচ্ছে ফাইনাল অ্যাডভাইস, লাস্ট অ্যাডভাইস, যেটা দিয়ে আমি শেষ করব আজকের মতো। If you are weak in English, practice speaking daily even alone. যদি একা হন তারপর রেকর্ড ইওর ভয়েস, নিজের ভয়েস রেকর্ড করুন। ফোকাস অন ফ্লুয়েন্সি নট পারফেকশন, এটার উপরে স্টিক থাকার চেষ্টা করুন। তারপরে হচ্ছে আপনি প্র্যাকটিস করুন, আশা করি আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যা ডিটেইলস দেখেছেন, বুঝেছেন এবং জেনেছেন, এগুলোর পরেও আরো যদি ডিটেইলিং এ দরকার হয়, একটু কষ্ট করে আমাদের চ্যানেলের আইএলটিএস স্পিকিং এর যে প্লেলিস্ট আছে সেখানে যান। অনেক ডিটেইল লেসন আমরা করার চেষ্টা করেছি, কারণ এক লেসনে তো সবকিছু দেওয়া পসিবল না। আপনারা সেগুলো যে দেখুন, বুঝুন এবং জানার চেষ্টা করুন। কোনো প্রবলেম হলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যদি আমরা যে কোনো জিনিসের রিভিউ করি তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে আসে। প্রথম অবস্থায় করার পর অনেক ভুল ত্রুটি থেকে যায়, অনেক ধরনের গ্যাপ থেকে যায়। আপনি যদি সেটাকে একটু রিভিউ করেন এবং হচ্ছে একটা এক্সপার্ট ওপিনিয়ন নেন, তাহলে আপনার ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে আসে। তো আমরা আছি, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আমাদের চ্যানেলের কমেন্ট বক্স ওপেন আছে। আমরা কিন্তু কোনো কমেন্ট বক্স অফ করে রাখি নাই যে আপনারা কোনো প্রশ্ন করতে পারবেন না। তো প্রশ্ন করেন, আমরা আছি, আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে। সবাই মিলে আমরা চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য বা ব্যাপারটাতে হেল্প করার জন্য। তো সবকিছু মিলিয়ে আপনারা এইভাবে চেষ্টা করুন। আশা করি আপনাদের যে কোনো ধরনের প্রবলেম, জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ। আমাদের ছাত্ররা যখন প্রিপারেশন নেয় তাদেরকেও কিন্তু এই সার্ভিস দিতে হয়। কেন? কারণ এক ক্লাসে সবার সবকিছু ক্লিয়ার হবে না, কারণ এক একজন ছাত্রের ক্রাইটেরিয়া এক এক রকম, এক একজনের ধারণ ক্ষমতা, এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম। সুতরাং সবাইকেই একটু পার্সোনালাইজ গাইডেন্স করতে হয়। সবকিছু মিলিয়েই মনে করেন আমাদের এই বিষয়গুলোকে কভার করতে হয়। যাই হোক, এতক্ষণ মতো সাথে ছিল তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।